হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। অ্যান্ড সকলকে জানাই শুভ পঞ্চমী। সবার পুজো খুব ভালো কাটুক। আমাদের তো এবছর কলকাতায় যাওয়ার কোনো ব্যাপারই নেই, কারণ ঋষার স্কুল, অনিন্দর অফিস চলছে, তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। মনটা বেশ খারাপ ছিল যে পুজোতে ইন্ডিয়া যেতে পারবো না। দুর্গাপুজো বাঙালির কাছে একটা ইমোশন। যতই তুমি বাইরে থাকো, যেখানেই থাকো, যাই করো না কেন, পুজোর সময় যেন বাড়ির দিকে মনটা টানে। কিন্তু কি করব, ওই চাকরি, স্কুল সব কিছুর জন্য এইগুলোকে স্যাক্রিফাইস করতেই হয় আমাদের। তো যাই হোক, আর মন খারাপ বেশি করব না। সো আমার এক বন্ধুর বাড়িতে আজকে ইনভিটেশন, ও বাড়িতে ছোট্ট করে একটা দুর্গাপুজো করে, তো সেখানেই যাওয়ার প্ল্যানিং। তো আজকে এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বলো তো দেখি। তোমাদেরকে যেরকম বলেছিলাম যে ইন্ডিয়া থেকে সব শাড়ি আমার মা বা শাশুড়ি সব পাঠিয়েছে, এটা তার মধ্যে আরেকটা। কেমন লাগলো আমাকে জানিও কিন্তু। সাথে আমার বর এবং আমার মেয়ে দুজনেই কিন্তু সুন্দর করে সাজুগুজু করেছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই দেখো বন্ধুর বাড়ি চলে এসেছি, কি সুন্দর অপূর্ব ডেকোরেশন করেছে। ওর বর অস্বাভাবিক ভালো হাতের কাজ করে। মানে ঠাকুর কিন্তু এখানে মূর্তি তো সবার বাড়িতে অ্যালাউড হবে না, মানে পারমিশন ইজ নট গ্রান্টেড টু এনিওয়ান এলস আর কি। তো কাগজ কেটে কেটেও সুন্দর করে বানিয়েছে, এই পুরোটা হাতের কাজ করা। আমি তো জাস্ট দেখে ভাবলাম যে অপূর্ব সাজিয়েছে, অপূর্ব। কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম। তো আমরা যাওয়ার পরে সন্ধে আরতি হলো। সন্ধে আরতির সাথে সবাই মিলে মানে জোড়ায় জোড়ায় আমরা আরতিও করলাম। বেশ ভালো লাগলো। মানে পঞ্চমীর দিন ভেবেছিলাম যে কি করব না করব, চুপচাপ বাড়িতে বসেছিলাম। তারপর ওখানে গিয়ে সবার সাথে গল্প করতে করতে যেন মনটা কোথায় ঠিক হয়ে গেল। যাই হোক, খুব আনন্দ করে ওইখানে সবাই মিলে আড্ডা দিলাম। তারপর আমারও একজন দুজন ফ্রেন্ড ওখানে চেনা ছিল, তারাও এসছিল। বাকি সবাই মোটামুটি মুখ চেনা, নতুন, বাট হলেও কোনো অসুবিধে নেই। আমরা বাঙালিরা যেখানেই মিট করি না কেন, বিদেশ হোক, ইন্ডিয়া হোক বা যেখানেই হোক না কেন, আমরা নিজেদের মতন নিজেরা ঠিক গল্প মাতিয়েই নিই। তো যাই হোক, আমার পঞ্চমী এরমভাবেই কাটলো। তোমাদের কিরমভাবে কাটলো পঞ্চমী জানিও কিন্তু। চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা, বাই।